আন্টি আমি আসছি আপনার বড় মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো ভালো কথা, কিন্তু আমার মেয়ে একটা ছেলের সাথে প্রেম করে, ওরেই বিয়ে করবে। এই জন্য তো তোমার প্রস্তাবে আমি রাজি হইতে পারলাম। আন্টি একটু ভেবে দেখেন, ছেলে কিন্তু খুবই ভালো ফ্যামিলির। বাবা ভাবির কিছু নাই, ও তো একজনকে পছন্দ করে, তা আরেকজনকে পছন্দ করবে বলো? এই জন্য আর বিয়েটা হবে না, তুমি এখন আসতে পারো। আন্টি একটু ভেবে দেখেন। এই ব্যাপারে আর কোনো কথা না বাড়াই। ঠিক আছে আন্টি, আমি তাহলে আসি। মা, তুমি এটা কি করলা? এটা কিন্তু ঠিক করলা না। কি ঠিক করলাম না? বড় আপুর বিয়ের জন্য আসছে, তুমি ছেলেটাকে না করে ঠিক করলা না। ঠিক করিনি না? হ্যাঁ, আমাকে বোঝা, তুই বুঝিস? হ্যাঁ, তুই যে বারবার ডিগ্রি পরীক্ষা দিয়ে পাস করছিস, এই টাকাটা কোত্থেকে আসছে? তোর বোনের থেকে নিছি। আর এই যে পোশাক আশাক পরে পরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াস, কোত্থেকে আসে? হ্যাঁ, তোর যে বিয়ে দেবো টাকাটা কোথায় পাবো? তোর বোনই তো জোগাড় করে দিতে, মাথায় ঢুকে না এগুলো? আমারে বুঝাইতে আসিস, আগে তোর বিয়ে দেবো, তারপরে বড় আপুর বিয়ে দেবো। তুমি যেটা বলছো ঠিক বলছো, কিন্তু বড় আপুর আগে আমাকে বিয়ে দিলে মানুষ কি বলবে? লোকজনের কথা তো চিন্তা করতে হবে না, তুই চিন্তা করিস, তা তুই সংসার চালা। আদিল মেয়ে কোনকার কার? ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আমার চোখ সামনে যা যা। আমাকে বোঝায়, আমাকে বোঝাতে। এখন যদি আমি বড় মেয়ের বিয়ে দিয়ে দিই, তাহলে আমি কি করে সংসার চালাবো, কি করে ওর বিয়ে দেবো? আমারে বোঝায়। স্যার, আমাকে আজকের দিনটা ছুটি দেন না, আমার ছোট বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে। আপনার বোনকে দেখতে আসবে? আপনি গতকালকে ছুটি নিলে তো ছুটি পেয়ে যেতে। গতকালকে আসলে বলা হয়নি, কারণ আজকে অফিসে একটা জরুরি মিটিং ছিল, তো এই জন্য। এই মিটিং এর চাইতে আপনার বাসায় থাকাটা খুব জরুরি। আপনি যান, আমি বলে দিচ্ছি। আচ্ছা অনু, আচ্ছা আপনার ছোট বোনের বিয়ে দিচ্ছেন, তা আপনি বিয়ে করছেন না কেন? আপনি কবে বিয়ে করবেন? দেখুন, বর্তমানে যে জীবনটা আপনার পার হচ্ছে সেটা সঠিক জীবন না। সামনে যে জীবনটা আসতেছে সেটাই আপনার সঠিক জীবন। মেয়েদের নিঃসঙ্গ জীবনটা বড়ই বিমানা। জানি স্যার, প্রত্যেকটা মেয়ের জীবনে যে তার স্বপ্ন পূরণ হবে এমনও তো কোনো কথা নেই, কিন্তু আমার মা বোনের স্বপ্ন পূরণ হচ্ছে, তাই বা কম কিসে। আপনি দোয়া করবেন স্যার, ততদিন পর্যন্ত যাতে শরীরটা ভালো থাকে, যতদিন পর্যন্ত আমার মা বোনের আমাকে দরকার হয়। ওকে। আপা, আসলে মেয়ের ব্যাপারে আমাদের কিছু বলার নাই। ছেলে মেয়ে উভয় উভয়কে তো ভালোবাসে, কাজে আমাদের কোনো দ্বিমত নাই। আমরা আসলে এসেছি একটা বিয়ের দিন তারিখ ঠিক করতে। আলহামদুলিল্লাহ। ভাই, আপনি আমাকে আপা কেন ডাকছেন? বিয়ান ডাকবেন। আস্তে, একটু ধৈর্য ধরেন, কথার মাঝে না একটু ফাঁক আছে, বুঝছেন তো? আরে আমাদের তো জানার আছে, বলার আছে, কিছু চাওয়া পাওয়ার আছে। পূর্ণ হলে টাকাটা কিনালে পরে হবে। বুঝলাম না আপা, এই যে আমার ছেলেটা গভর্নমেন্ট জব করে, বাসে করে অফিসে যায় আসে, আর রাস্তায় কত যে, আমার ছেলেটা যাতে আরাম করে অফিসে যেতে পারে আসতে পারে, এরকম একটা ভালো ব্যবস্থা করে দিলেন। তাছাড়া আমার ছেলের রুমটা না তখন ফাঁকা ফাঁকা, একটু সাজিয়ে গুজিয়ে দিলে সুন্দর লাগতো। আপনি কিন্তু আবার এটা যৌতুক মনে করবেন না, দিন শেষে কিন্তু আপনার মেয়েই তো থাকবে। ঠিক আছে, আপনি যখন বলছেন তখন অবশ্যই আমি ব্যবস্থা করব। ঠিক আছে, বাহ, তাহলে তো হয়ে গেল। এখন আমরা দিনটা ঠিক। তুমি চুপ করো, ধৈর্য ধরো না, আমি কথা বলছি তো। এই যে ওনার বড় মেয়েটা বিয়ে হচ্ছে না, ছোট মেয়ে আগে বিয়ে দিচ্ছে, আমি লোকজনের কাছে কি জবাব দিব? আচ্ছা বলেন তো, বড় মেয়ে রেখে আপনি ছোট মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন? এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। আমার তো আসলে একটাই মেয়ে, ওইটা হলো আমার বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। আমি ওকে নিজের মেয়ের মতোই দেখি, ও আমাকে মায়ের মতো দেখে। আর বিনু ওকে খুব ভালোবাসে। আর ওর কথা ভাববেন না, ওর ছেলে ঠিক হয়ে আছে, সে বিদেশে থাকে। অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো লালন পালন করছেন, বড় করছেন, লেখাপড়া শেখাচ্ছেন। এই বিয়ের ব্যাপারে আমার আর কোনো কথা বলার নাই। মানে এই যুগে কে কার জন্য এতটুকু করে? আচ্ছা, আপনি যে এই যে পরের মেয়েকে নিজে লালন পালন করে বড় করেছেন, তো আপনার নিজের মেয়ের বিয়ের কথাবার্তা হচ্ছে, আপনার ওই বড় মেয়েটা নাই কেন? আসলে দুনিয়াটা না অনেক স্বার্থপর, তাই না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে একটু আসতে দেরি হয়ে গেছে। আপনি রাকিব না? জি আমি রাখি। তাহলে বিয়ের কথাটা সারি নাকি? ওটাও একদম ফিক্সড ফাইনাল, সবকিছু ঠিকঠাক। হ্যাঁ মা, বিয়ের কথাবার্তা হয়ে গেছে। একটু ফ্রেশ হই। হ্যাঁ, ওইটা হলো আমার বোনের মেয়ে, ছোটবেলায় ওর মা মারা গেছিল, তারপর থেকে আমি ওকে কোলে পিঠে বড় করেছি। এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই।